আজকের পত্রিকাগুলো যদি আপনি দেখেন, আপনার কাছে মনে হবে চুপ্পুকে, শাহাবুদ্দিন চুপ্পুকে, অর্থাৎ বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে ঝাপটে ধরেছে পুরা। পত্রিকাগুলো এমনভাবে নিউজ করেছে, এটা আমার মনে হয় নাই। সবগুলো পত্রিকাই অ্যাটাকিং নিউজ করেছে চুপ্পুর বিরুদ্ধে। এমনকি ফ্যাসিবাদী পত্রিকা আছে না অনেকগুলো, যেমন আপনার সমকাল, যুগান্তর, এরাও চুপ্পুকে ঝাপটে ধরেছে। এর কারণ হলো চুপ্পুর সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা। চুপ্পু দুর্নীতি করতে গিয়ে, চুরি কারবারি করতে গিয়ে, টাকা লুটপাট করতে গিয়ে অনেক প্রতিষ্ঠানের, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে গেছে না। তো এই কারণে সেই পত্রিকাগুলো চুপ্পুকে আজকে ঝাপটে ধরেছে। এবং আরও আশ্চর্যের বিষয় হলো আপনার এই গতকাল কালের কণ্ঠ চুপ্পুকে নিয়ে কোনো নিউজ করেনি, কিন্তু সে দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুপ্পুকে নিয়ে এত নিউজ হয়েছে, আজকে সে নিউজ করতে বাধ্য হয়েছে। এখন কথা হলো চুপ্পুকে কে রক্ষা করবে? সালাউদ্দিন আহমেদ এক নম্বর ব্যক্তি চুপ্পুকে রক্ষা করার জন্য। দ্বিতীয় ব্যক্তি হলো নুরুল হক নূর এবং রাশেদ। তৃতীয় ব্যক্তিকে আইনমন্ত্রী। এদের সাথে এস আলম গ্রুপের দহরম মহরম রয়েছে। আচ্ছা, চুপ্পুকে নিয়ে কোন পত্রিকায় কোন নিউজ করেছে তা তো আমরা দেখাবো, সবগুলো পত্রিকার হেডিং পড়ে শোনাবো আপনাদেরকে। ধরেন এই যে বাংলাদেশে আমার দেশ, প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আগামী সময়, যুগান্তর, নয়া দিগন্ত, সংগ্রাম, অনেক পত্রিকা রয়েছে না? এর মধ্যে কখনো কি ভেবে দেখেছেন অথবা নিজেকে কখনো জিজ্ঞেস করে দেখেছেন যে আপনার কাছে কোন পত্রিকাটি ভালো লাগে? আমার দেশ, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আগামীর সময়, আজকের পত্রিকা, আমাদের সময়, বাংলাদেশ সময়, আলোকিত বাংলাদেশ, অনেক পত্রিকাতে রয়েছে, সংগ্রাম। এর মধ্যে একটা না একটা, মানে একটাও পুরা ভালো না আমার দেশ বাদ দিলে। এর মধ্যে মোটামুটিভাবে আপনার কাছে কোনটাকে ভালো মনে হয় সেটার নাম কমেন্ট বক্সে লিখবেন। সাথে আরেকটি কথা, বাংলাদেশে অনেক চ্যানেল রয়েছে, ধরেন বাংলা ভিশন, তারপরে আপনার RTV, NTV, যমুনা টিভি, যদিও সবগুলাই প্রায় ফ্যাসিবাদের পক্ষের, কিন্তু তারপরও একটু 21 টিভি আছে মোটামুটি বলার মতো আর কি। এর মধ্যে আপনার কাছে কোন চ্যানেলটা মনে হয় যে মোটামুটিভাবে সবার চাইতে একটু ভালো, মানে সবার চাইতে একটু বেশি সত্য বলে বা প্রকাশ করার চেষ্টা করে, সেটাও কমেন্ট বক্সে লিখবেন। সবগুলো পত্রিকা দেখানোর আগে আমি কি আপনাকে একটা জিনিস দেখাইতে পারি? সেটা হলো, যেমন গত এই জুলাই মাস যাবৎ 5 জন বুদ্ধিজীবী 5টি কথা বলেছেন। আপনাদেরকে এই 5 জনের বাণী এখন শোনাবো। 1 নম্বর হইল মাসুদ কামাল। 1 জুলাই তিনি একটা কথা বলেছেন। মাসুদ কামালকে তো চিনেন না? নিশ্চয়ই চিনেন। দেখেন মাসুদ কামাল সর্বশেষ, শেখ হাসিনা যে সাহসী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা চ্যানেল STVতে সে বলেছে। এই মাসুদ কামাল শেখ হাসিনাকে খুব সাহসী হিসেবে সাব্যস্ত করেছে। সিনিয়র সাংবাদিক সংক্ষেপে মাসুদ কামাল, সংক্ষেপে মা 1 জুলাই চ্যানেল S। এরপরে আপনারা কি ইয়েকে চিনেন? মহিউদ্দিন আহমদ, প্রথম আলো কেন্দ্রিক লেখক, বাকশাল। শেখ হাসিনা ঢাকা থেকে ভারতে যাওয়াটা ছিল মূলত একটি সমঝোতামূলক বন্দোবস্ত। এটাকে পালানো বলে না, উনি তো পালিয়ে যান নাই। এই যে দেখেন মাসুদ কামালের উপরে, নিচ থেকে উপরেরটা, অর্থাৎ পালায় নাই শেখ হাসিনা। মঞ্জুর আলম পান্নাকে দেখছেন? মঞ্জুর আলম পান্না একটা বাণী দিছে 21 জুলাই বাংলাদেশ প্রতিদিনের টকশোতে, ইউটিউব টকশোতে। পান্ডা সে বলছে মানুষ জুলাই আন্দোলন করে প্রতারিত হয়েছে,
আন্দোলনে নিহত মানুষ কাদের দ্বারা কতজন নিহত হয়েছে সেটাও প্রশ্ন সাপেক্ষ। দেখেন 21শে জুলাই বাংলাদেশ প্রতিদিনে বলেছে সে, অর্থাৎ জুলাই যে আন্দোলনে করেছে মানুষ, এটা করে প্রতারিত হয়েছে। আন্দোলনে নিহত মানুষ কাদের দ্বারা নিহত হয়েছে, কতজন নিহত হয়েছে সেটাও প্রশ্ন সাপেক্ষ। এটা হইল পান্নার কথা, বুঝতে পারছেন। আরেকটা হইল আবু আলম শহীদ, এই লোকটাকেও চিনাই দেই। ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত। কাট করে প্রতিহিংসার জন্য আরেকটা নোবেল দেওয়া যেতে পারে, মানে এই শান্তির জন্য পুরস্কারটা ছিনিয়ে নিয়ে আরেকটা নোবেল পুরস্কার দেওয়ার জন্য বলছে এই আবু আলম শহীদ খান, সাবেক সচিব। সে এটা বলেছে 13ই জুলাই কালের কণ্ঠে। এরপরে আপনি মাহবুব কামালকে চিনেন, সে 15 জুলাই কালের কণ্ঠে বলেছে অশালীন শব্দ ব্যবহার করা ব্যক্তিকে জাতীয় কবির পাশে শায়িত করা হয়েছে। হাদি, শহীদ শরীফ ওসমান হাদির কথা বলছে সে। তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মাহবুব আজিজ দেখেন উপরে, সবার উপরে, দেখেছেন। এই হলো তাদের মিথ্যাচার কেমন হইতে পারে একটা লোকের, খেয়াল করেছেন। আসুন আপনাকে এবার দৈনিক আমার দেশ পত্রিকার হেডিং দেখাই। চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে 2 অভিযোগ ছাড়লেন বঙ্গভবন। এই যে দেখেন, দেখেছেন, চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে 2 অভিযোগ ছাড়লেন বঙ্গভবন। হিসাব করে দেখেছেন কোন পত্রিকা আপনার প্রিয়, কোন চ্যানেলটা আপনার প্রিয়, অথবা সত্য মনে হয়। প্রিয় নাও হইতে পারে, কিন্তু মোটামুটিভাবে সত্য মনে হয়। সমকাল দেখেন, শাহাবুদ্দিন সমাচার দেখতে পাইছেন। যুগান্তর একদম লিড নিউজ, গুরুতর প্রশ্নের মুখে চুপ্পু, দেখেন একদম লিড নিউজ যুগান্তর, দেখছেন। গুরুতর প্রশ্নগুলো কি? দুদক কমিশন থাকা, ইসলামী ব্যাংকের টাকা মারা, দুদকের ঘুষ খাওয়া, এগুলো সামাজিকভাবে প্রায় সবগুলো প্রমাণিত, বুঝতে পারছেন। বাংলাদেশ প্রতিদিন, কি হবে বিদায়ী রাষ্ট্রপতির? ফ্যাসিবাদী রাষ্ট্রপতির বলে নাই, দেখেন। এরপরে দেখেন ব্যতিক্রম হইল কালের কণ্ঠ। তারা চুপ্পুকে রক্ষা করার জন্য ডাইরেক্ট এগিয়ে গেছে। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনার কোনো সুযোগ নেই। মানে এই রক্ষা কবচ আইনমন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুইজনে কিন্তু আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুইজনে সমগ্র এসালমকে রক্ষা করবে। এসালমের যত সাঙ্গপাঙ্গ, এদের রক্ষা করার ব্যাপারে রক্ষা কবচ হিসেবে কাজে আসবে এরাই, বুঝতে পারছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।